সর্বপ্রথম আপনাদেরকে জানাই যে মাধ্যমিক পরীক্ষার ডেট ঠিক আছে, মানে 2 ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে, কিন্তু তার সময়সীমা পাল্টানো হয়েছে। কেমন না, 9টা 45 থেকে 1টা পর্যন্ত হবে, যেটা শুরু হওয়ার কথা ছিল 11টা 45 থেকে 3টা পর্যন্ত। এখন সেই সময়টি পরিবর্তিত করে মধ্যশিক্ষা পর্ষদ 9টা 45 থেকে 1টা পর্যন্ত করেছে। একেবারেই এর পরবর্তী যে বিষয়ে নজর রাখবো সেটা হচ্ছে নওশাদ সিদ্দিকী, সিএএ, অমিত শাহ, বাংলার ভোট, ভিক্টোরিয়াতে সভা করতে পারবে কিনা ইত্যাদি বিষয়ে একেবারে বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। একেবারেই আপনারা এই মুহূর্তে দেখছেন নিউজ 10 বাংলা, আমি রয়েছি ইনামুল ভাইয়া। দর্শক, এখন আমরা দেখতে পাচ্ছি যে ভোট এলেই কিন্তু বিজেপির একটা লক্ষ্য থাকে। সেই লক্ষ্যটা কি না, সিএএ দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টায় থাকে বিজেপি, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি। অমিত শাহ 26শে ডিসেম্বর বলে চলে গেলেন সোশ্যাল মিডিয়ার একটি মিটিংয়ে, যেটা বিজেপির ছিল। সেখানে বললেন যে সিএএ একটা আইন হয়ে গেছে, এটা মানতেই হবে, সিএএ কেউ বন্ধ করতে পারবে না, এরকম একটা বার্তা তিনি কিন্তু বাংলাতে দিয়ে চলে গেলেন। এবং তিনি বললেন যে সিএএটা করবেন, এরকম একটা একেবারে কড়া ভাবে বলে গেলেন। শোনাবো আপনাদেরকে সেই বক্তব্য, দেখুন দর্শক। और दीदी कई बार हमारे शरणार्थी भाइयों को गुमराह कर रही कि सीए होगा नहीं होगा, कानून बनाकर रुक गए। आज मैं आप सबके सामने कहकर जाता हूं, सीए इस देश का कानून है, इसको कोई रोक नहीं सकता, सबको नागरिकता मिलने वाली है। একেবারেই দর্শক শুনলেন, হোম মিনিস্টার অমিত শাহ তিনি কিন্তু সিএএ নিয়ে একটা কড়া ভাষায় ভাষণ দিয়ে চলে গেলেন এবং সিএএ করবেন এরকমটা বললেন। কিন্তু এই সিএএ কেন শুধুমাত্র ভোটের সময় আসে, এই সিএএ কেন ভোটের সময় আসে, এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে যে বিজেপি কিন্তু ভয় দেখিয়ে ভোটগুলো আদায়ের চেষ্টায় রয়েছে। একেবারে এটা কিন্তু স্পষ্টত বোঝা যাচ্ছে, 8 থেকে 80 সবাই কিন্তু বুঝতে পারছে না, অথচ কেউ কিন্তু কোনো কিছু কথা বলছেন না, তাই না? 8 থেকে 80 সবাই জানে যে বিজেপি শুধু ভোট এলেই কিন্তু এই কথাগুলি বলে থাকে। এই বিষয়ে নওশাদ সিদ্দিকী কি বলছে এবং তাৎপর্যপূর্ণ মন্তব্য, কারণ কি না, ভোট এলেই তৃণমূল এর একটা সুযোগ নেই। কেমন না, বিজেপিকে যদি ভোট দাও তাহলে তোমাদেরকে সিএএ করে নাগরিকত্ব থেকে খারিজ করা হবে, কিন্তু আইনটা কি আসলেই সেটা? এই বিষয়ে আমরা আগামীকাল এই সিএএ নিয়ে একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো। সেই সিএএ এর A to Z আপনাদেরকে জানাবো, কোনো ভয় পাওয়ার কোনো কিছু কারণ নেই। আর এই বিষয়ে কিন্তু ভালো ধরনেরই একেবারে ভালো ধরনের একটা সুযোগ নেওয়ার চেষ্টা করে তৃণমূল কংগ্রেস, কারণ তারা বলতে থাকে যে যদি বিজেপিকে ভোট দেওয়া হয় তাহলে কিন্তু সিএএ করে পাল্টে দেওয়া হবে, বের করে দেওয়া হবে দেশ থেকে, এরকম একটা বলতে থাকে। কিন্তু আসলেই সিএএ কি ওই আইন? না দর্শক, একেবারেই কিন্তু ডাহা মিথ্যে কথা যাকে বলা হয়। আগামীকাল একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো সিএএ নিয়ে, এবং আজকে শোনাবো নওশাদ সিদ্দিকী যিনি বলেছেন সিএএ নিয়ে কেন সুযোগ নিচ্ছে, কারা নিচ্ছে, এবং সিএএ কি সত্যি ভয় পাওয়ার বিষয়। শুনুন দর্শক কি বলছেন নওশাদ সিদ্দিকী। দেখতে পাচ্ছি না, শুধু একটা মুদ্রার এপিটার ওপে, যেটা সকলেই চাই মনে প্রাণে, আপনাকে আমাকে ভয় দেখিয়ে ভোটটা নেবে, আর আপনাকে আমাকে যত অশিক্ষিত মূর্খ করে রাখতে পারবে এদের তত লাভ। সিএ ভয় দেখানো হচ্ছে, আমি আপনাদের বলি, এখানে যারা ভয় পান তাদের উদ্দেশ্যে বলছি, সিএ আইনটাকে আমরা একবার পড়েছি, আমার মনে হয় কেউ পড়েছি কেউ ওখানে নাকি এরা ভয় দেখাচ্ছে ভারতীয় মুসলিমদেরকে তাড়িয়ে দেবে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, সিএ এটা হচ্ছে একটা ভোট ধরা কল। বিজেপি সিএ নাম করে কিছু ভোট ধরছে এই কলের মাধ্যমে, আর তৃণমূলের মতো যারা আছে সিএ এর ভয় দেখিয়ে সিএ করে তাড়িয়ে দেবে, তোরা আমাদের কাছে আয়, তোদেরকে বাঁচিয়ে নেবো, এই ধরনের ভোট। এটা ভোট ধরা কল ছাড়া আর কিছু নয়। 2019 নির্বাচনের আগে সিএ করবো বলে অমিত শাহজি অনেক কথা বললেন, 2019 নির্বাচন হয়ে গেল, সিএ এর কথা বাংলার মানুষ এক প্রকার ভুলে গিয়েছিল। 21 নির্বাচন আসলো, আবার সিএ করবো, সিএ করে তাড়িয়ে দেবে, আর তৃণমূল বলছে নাকি বাঁচিয়ে দেবে। 21 নির্বাচন পার হয়ে গেল, মধ্যিখানে 2-2.5 বছর সব ভুলে গেলাম আমরা। হঠাৎ দিকে 29 নভেম্বর 2023 অমিত শাহ
জি কলকাতায় আসলেন, ওখানে দাঁড়িয়ে বললেন হাম সিএ কালকে রাখেঙ্গে। ঠিক যেভাবে 4 বছর আগে বলেছিল আমি সিএ করব, আর এখন বললো, আমার মনে পড়ে গেল এবার তাহলে মনে হয় ভোট আসছে, প্রস্তুতি নিতে হবে আমাকে, কারণ ভোটের ছাড়া তো এইসব কথা বলে না। একেবারেই নওশাদ সিদ্দিকী বললেন যে সিএএ শুধুমাত্র বিজেপি সরকার চায় অমিত শাহ করতে, কেমন না যখনই ভোট আসে তখনই কিন্তু বলে যে সিএএ আমরা করব। শুনলেন সেই বক্তব্য। কিন্তু এখন সবচেয়ে মারাত্মক খবর হচ্ছে আইএসএফ মহলে, অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটা খুশির খবর। সেটা কি না, শর্ত সাপেক্ষে কলকাতা হাইকোর্ট তাদেরকে পারমিশন দিয়েছে সভা করার জন্য। আর এই নিয়ে কিন্তু উচ্ছ্বাস আইএসএফ কর্মী সমর্থকদের মধ্যে। এবং আপনারা পাশেই ছবি দেখতে পাচ্ছেন, বিভিন্ন জায়গায় ওয়াল পোস্টারিং করা হচ্ছে, বিভিন্ন মোড়ে পোস্টারিং করা হচ্ছে, বিভিন্ন জায়গাতে। অতএব আইএসএফ এর মধ্যে একটা উচ্ছ্বাস এই মুহূর্তে কাজ করছে। এবং হাইকোর্ট যেটা বলেছে যে যদি কর্মী সমর্থকরা ঝামেলা করে সেই বিষয়ে কিন্তু নজর রাখতে হবে দলকেই। তো সেই বিষয়ে একেবারে নজর রাখবেন বলে জানিয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, অর্থাৎ ভাঙড়ের একমাত্র সংযুক্ত মোর্চার বিধায়ক নওশাদ সিদ্দিকী। শুনুন নওশাদ সিদ্দিকী কি বললেন, হাইকোর্টকে কি অমান্য করলেন, নাকি তিনি বললেন যে আইনকে আমরা মেনে চলবো। দেখুন দর্শক। কোর্ট যে কথাগুলো বলছেন অবশ্যই আমরা অক্ষরে অক্ষরে পালন করবো। আমরা কোর্টকে বিচার ব্যবস্থাকে মান্যতা দিই। আমাদের মানুষজন আসার ক্ষেত্রে আমরা লিমিটেশন রাখবো। আমরা সংখ্যা অবশ্যই কমিয়ে দিতে বলবো। এবং সাথে সাথে এবার পুলিশ প্রশাসন কত দেবে ওটা রাজ্য সরকারের ব্যাপার, তারা ওটা বুঝে নেবে। আমরা আবারও রিপিট করছি, আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে রাজনীতির ময়দানে এসেছি। মারামারি, হানাহানি, গুন্ডামি, ভায়োলেন্স এগুলোকে বন্ধ করার জন্যই রাজনীতির ময়দানে এসেছি। সুতরাং আমাদের দ্বারা এই ধরনের অনৈতিক কাণ্ড আশা করছি ঘটে। একেবারেই দর্শক শুনলেন যে আইএসএফ বিধায়ক অর্থাৎ পীরজাদা নওশাদ সিদ্দিকী তথা বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু বললেন যে আইন সবসময় আমাদের চিরধার্য, একেবারেই আইনকে তারা মেনেই চলবে এরকমটা জানিয়েছেন। এবং সভা হচ্ছে তাহলে এটা কিন্তু কনফার্ম। গতকালের রায়, সেই রায়কেই আজ আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। এবং এই বিষয়ে আপনাদেরকে বলে রাখি যে 2 ঘন্টা 9:45 থেকে পরীক্ষা শুরু, 1টায় শেষ, এই 2 ঘন্টা কেন এতটা সময় পিছিয়ে আনা হলো? মধ্যশিক্ষা পর্ষদের এরকম কেন সিদ্ধান্ত? কেন বলছে নাকি এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে শীতকালের বেলা, অর্থাৎ দিনটা বেশিক্ষণ পাওয়া যাবে না, সেই কারণেই নাকি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এই যে আবহাওয়ার যা সিচুয়েশন এই মুহূর্তে, সেই আবহাওয়ার সিচুয়েশন কি একই থাকবে, নাকি আরো খারাপ হবে, নাকি রোদ বা উত্তাপ বাড়তে থাকবে? কি ভাবছেন এই মুহূর্তে? যদি আবহাওয়ার আরো খারাপ হয় তাহলে তখন কি হবে? তখন কি পরীক্ষা আবার নোটিফিকেশন দেবে মধ্যশিক্ষা পর্ষদ, এবং তারপরে কি আবার জারি করা হবে নোটিশ যে না পরীক্ষা 11:45 থেকে? প্রশ্ন কিন্তু উঠছে, কারণ এই প্রথম পশ্চিমবঙ্গের বুকে এই প্রথম 9:45 থেকে পরীক্ষা শুরু হচ্ছে, 2 ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা। দর্শক নজর থাকবে সেই দিকে। ততক্ষণ দেখতে থাকুন নিউজ 10 বাংলা। ধন্যবাদ।